এই যে এখন কিন্তু মাংসগুলো দিয়ে দেওয়া হলো, কত সুন্দর একদম সিম আলু ভর্তা তৈরি করে নেওয়া হলো। হাই রে স্বাদ, সেই স্বাদ। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিন আপনাদেরকে গ্রাম্য পদ্ধতিতে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। আবার কিন্তু আমরা নানির কাছে হাজির হয়ে গেছি। নানি, আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাবেন? এই যে আলু ভর্তা বানামু, আলু দিয়া সিম দিয়া আলু ভর্তা। হ্যাঁ, আর আর রান্না যে মুরগির মাংস, আর রান্না করা হবে মুরগির মাংস। সুপ্রিয় বন্ধুরা, এই যে সিম আর আলু কিন্তু একদম সিদ্ধ করে নেওয়া হলো, আর এদিকে এই যে শুকনা মরিচ ভেজে নেওয়া হচ্ছে। একদম শুকনা মরিচ ভাজা দিয়ে কিন্তু আপনার এই যে সিম আলু ভর্তা করা হবে একদম গ্রামীণ পদ্ধতিতে। শুকনা মরিচ একদম তেলে ভেজে নিয়ে কিন্তু আপনাদেরকে এই যে সিম আর আলু ভর্তা করে দেখানো হবে। তার সাথে রয়েছে মুরগির মাংসের ঝোল না ভুনা, একদম ভুনা তরকারি। সুপ্রিয় বন্ধুরা, একদম ঝটপট কিন্তু রান্না করা হবে নানির হাতের, বেশ মজার। আপনারা কিন্তু অনেকেই কিন্তু নানির হাতের মজার মজার রান্না দেখতে চান। আমরা কিন্তু আবারও চলে আসছি আমাদের সেই প্রিয় নানির কাছে প্রিয় রেসিপি দেখার জন্য। নানি কিন্তু এই যে নতুন করে আরেকটা চুলা তৈরি করছে, আর ওই পুরন চুলা কিন্তু সেটাও আছে, সাথে কিন্তু একটা নতুন চুলা। হ্যাঁ, এই সাথে আরেকটা নতুন চুলা তৈরি করছে। এখন পুরানো চুলায় কিন্তু আপনার মরিচ ভেজে নেওয়া হচ্ছে সিমেন্ট দিয়া। এটা তো বিরাট শক্তিশালী। হ্যাঁ, সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। সিমগুলো কিন্তু একদম বেছে বেছে এই যে সুন্দর করে এখানে রেখে দেওয়া হচ্ছে। তার সাথে কিন্তু মরিচ এই যে বেজে না হইলো। হ্যাঁ, একদম মরিচ বেজে না হলো। সিম আর আলু একসাথে ভর্তা করবেন, আলু দিয়ে সিম দিয়ে একসাথে মাখা মাখা করে হাতে মাখিয়ে ভর্তা করা হবে মরিচ দিয়ে, একদম শুকনা মরিচ দিয়ে। দেখুন নানি কিন্তু এই যে সিম একদম ছোট ছোট করে কিন্তু আপনার ছিলে নিচ্ছে। এই যে দেখুন আলু সিম সব একসাথে বেছে বেছে কিন্তু এই যে এখানে রেখে দেওয়া হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু সিম দিয়ে আলু ভর্তা করা হবে। এরপর আপনাদের তৈরি করে দেখানো হবে মাংসের ভুনা তরকারি। এই যে দেখুন এখন কিন্তু আপনার সিম আলু সুন্দর করে বেছে বেছে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। এই যে সিম আলু কিন্তু বেছে না হলে আর এখন চিপে নেওয়া হচ্ছে। সিমের যে পানি আছে সেই পানি কিন্তু এখন চিপে এই যে বের করে নেওয়া হচ্ছে। এই যে এখন কিন্তু পেঁয়াজ আলু তার সাথে সিম একসাথে আপনার ভর্তা করে নেওয়া হবে। বাহ, একদম মরিচের একটা তুরানি আসতেছে। বাহ, মরিচ পেঁয়াজ সব একসাথে এখন একদম ডলে নেওয়া হচ্ছে। এখন কিন্তু সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে। নানা বলতেছে তেল বেশি করে দেওয়ার জন্য, কারণ নানার কাছে ভর্তা অনেক মজার। এখন কিন্তু এই যে সরিষার তেল দিয়ে দেওয়া হলো, একদম সুন্দর করে সরিষা তেল দিয়ে তো মাখা মাখা করে কিন্তু ভর্তা তৈরি করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, একদম শুকনা মরিচ দিয়ে সিম আলুর ভর্তা কিন্তু করে নেওয়া হলো। আর এখন এরপর আপনাদেরকে এই যে এখানে মাংস রেখে দেওয়া হয়েছে, মাংসের ভুনা তরকারি রান্না করে দেখানো হবে।
একদম শীতের সকালে সিম আলুর ভর্তার মজাই আলাদা। এই যে দেখুন কত সুন্দর একদম সিম আলুর ভর্তা তৈরি করে নেওয়া হলো। নানি, মাংস কি গরম পানি দিয়ে সেক দিয়ে দিতেছেন? শাক দিয়ে দিলাম, ধুয়ে দিই। এই যে গরম পানি দিয়ে আপনার মাংস একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যেন মাংসে কোনো ধরনের গ্যাস না থাকে। হ্যাঁ, একদম সুন্দর করে কিন্তু এই যে গরম পানি দিয়ে পরিষ্কার করে নানি আসলে সব কিছু কাজ করার আগে, রান্নাবান্না করার আগে সকল আয়োজন সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কিন্তু এরপরই রান্নাবান্না করে। এই বয়সে এসেও কিন্তু নানি খুবই একদম গুছালো রান্নাবান্নায়। সুপ্রিয় বন্ধুরা, একদম গরম পানি দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করার পর এখন কিন্তু আবারও আপনার ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, কারণ মাংসগুলো একদম ভেজে নেওয়া হবে। জানি একদম মসমসে এই যে মাংসগুলো একদম ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে লাল লাল করে। মাংস ভাজা শেষ। হ্যাঁ, আর এখন তরকারি রান্না করা হবে।
একদম মসমসে পেঁয়াজগুলো মচমচে। রসুন মসমসে ভেজে না হলো তার সাথে জিরা এখন গুঁড়াও দিয়ে দিই, এই যে বাগার জিরা বাগার দেওয়া হচ্ছে, সব একসাথে কিন্তু বাগার দিয়ে দেওয়া হচ্ছে। অনেকে আগুন জ্বলছে, পানি দিয়ে দিই। আর এখন পানি দিয়ে দেওয়া হবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো সব দিয়া কষায় নিই। মশলা একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। পরিমাণ লবণ দিয়া দিই। আর এখন গরম মশলা, গরম মশলা দিয়ে দিই। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। তেজপাতা, তেজপাতা, লং, দালচিনি, আদা সব দিয়ে দিই। বাহ, সব একসাথে এই যে দিয়ে দেওয়া হলো। আর এলাচের গুঁটা, হ্যাঁ দেখুন সুপ্রিয় বন্ধুরা কত সুন্দর করে কিন্তু এই যে মশলাটা একদম কষিয়ে মজিয়ে না হচ্ছে। আর এরপর এই যে মাংস দিয়ে দেওয়া হবে। হ্যাঁ মশলাটা কষাই হয়ে যাবার দিন। বাটা মশলা, মশলা দিয়ে দিলাম। জ্বালাইছি, এটা বউ জানে, সব খায়। হাত গান কুচা আমি খাওয়াই দেবো। এই যে এখন কিন্তু মাংসগুলো দিয়ে দেওয়া হলো একদম সেই সুন্দর মশলায়। আর এখন মাংসগুলো দিয়ে একদম উলট পালট করে নেওয়া হচ্ছে গো। কত সুন্দর করে মশলা কষিয়ে নিয়ে এই যে মাংসগুলো এখন উলট পালট করে দেওয়া হচ্ছে। বেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। আর সামান্য পানি দেওয়া হবে। হ্যাঁ এভাবেই কিন্তু আপনার একদম ভুনা ভুনা তরকারি রান্না করা হবে। এই যে এখন কিন্তু সুন্দর করে আপনার পানি দিয়ে কষিয়ে মজিয়ে নেওয়া হলো। আর এখন ঢেকে দেওয়া হবে। আর পানিটা টেনে গেলেই কিন্তু আপনার মাংস ভুনা তরকারি রান্না হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে একদম সিম আলু ভর্তা করে দেখানো হলো, তার সাথে এই যে এখানে কিন্তু একদম মাংসের ভুনা তরকারি করে দেখানো হচ্ছে। আজকের রান্নাগুলো কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর নানির হাতে এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। জানাই দিন লাগবো, না হলে ভালাই হয় না বুড়াই হয় কেউ লাগবো না। বাহ নানি, রান্না তো হয়ে গেছে, একদম ঘ্রাণ ছড়াইছে গো। আরেকদিন লাগ শোনা বলে না লবণ মশলা কি রইল, তাহলে লবণের সই হাই রে স্বাদ, হাই রে স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ।
সেই স্বাদ হয়েছে তরকারি আমার। ভাই এখন ডেকে দেওয়া হলো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আর জ্বালা আপনার তরকারি নামানো হবে। ভুনা ভুনা নামাই আনলাম। এই ভুনা ভুনা করলাম। ঝোল করলাম না, এবার ভুনা ভুনা করলাম আর জ্বালা টাইনা টাইনা ইয়ে হবে। আর এখন এটা নামানো হবে। নামাই হবে, এটা আমাদের নামাই হবে। এই যে নামানো হয়ে গেল। বাহ, আজকের মতো রান্না এখানেই শেষ। দেখুন কত সুন্দর করে কিন্তু একদম গুছিয়ে পরিপাটি করে সুন্দর করে কিন্তু রান্না করলো। আর নানা কিন্তু রান্নার পরে কিন্তু খাওয়া দাওয়া, বাহ বেশ মজার। নানি সুন্দর করে কিন্তু সব গুছিয়ে নিচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, যারা গ্রামগঞ্জের এ ধরনের মজার মজার রান্না ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ ধরনের মজার মজার রান্না দেখতে ভুনা পারেন। ভুনা করলাম, ঝোল করলাম না। তাহলে নানি আজকে আসি, দেখা হবে এবার আগামী দেখা দিন। হবে, টাটা বাই বাই। এবার সিমালু ভর্তা করার সাথে সাথে কিন্তু নানা এই যে বাটিতে ভাত নিয়ে সিমালু নিয়ে কিন্তু ভর্তা নিয়ে বসে গেছে। নানার কাছে প্রিয় একদম সরিষার তেলের ভর্তা। নানা কি খাবেন নাকি? এই যে সিমালু ভর্তা খাচ্ছে, দেখুন কত সুন্দর করে মাখিয়ে মাখিয়ে নিয়ে।